আজকে করব মাছের ঝোল, তাই নিয়ে নিয়েছি মাছ। আর করব কলাতে আলুতে ডালের ঝোল, তাই আমি ডালটাকে ভিজিয়ে নিলাম। এখানে নিয়েছি 2 পিস কলা, কলাটাকে ছোট ছোট করে কাটবো, তাই ছিলছি। এটা ছিলে নেওয়ার পরে ছোট ছোট করে কেটে নিই। কলা দিয়ে ডাল দিয়ে কেমন খেতে লাগে অবশ্যই জানাবেন। এবার কেটে নেব আলু। দেখুন আমার কলা আলু ডাল আছে। টমেটোটা ঝোল করব, তাই এখানে পেঁয়াজকে কেটে নিচ্ছি। পেঁয়াজটা কেটে নেওয়ার পরে সেজন্য কেটে নেব টমেটো, তাই টমেটোটা ভালো করে ধুয়ে নিলাম। টমেটোটা ভালো করে ধোয়ার পর কেটে নেব। টমেটোটা ছোট ছোট করে কেটে নিচ্ছি, যেহেতু টমেটোটা গলবে। আজকে নিয়েছি ছোট ছোট বাটার মাছ, মাছগুলো ভাজবো, তাই দিয়ে দিলাম একটু হলুদ আর দিয়ে দিলাম একটু লবণ। হলুদ লবণ দেওয়ার পরে ভালোভাবে মেখে নেব, যেহেতু ভালো করে না মাখলে ভাজা হবে। দেখেন কত সুন্দর করে মেখে নিয়েছি। গ্যাসে কড়াই দিয়ে দিয়েছি, তাই একটু তেল ঢেলে দিলাম। এটা গরম হওয়ার পরে ছেড়ে দিলাম। তেলটা অনেক গরম হয়ে গেছে, তাই তাড়াতাড়ি মাছটা ছাড়তে হয়েছে। এই মাছগুলো আমার স্বামীকে ডাক্তারে খেতে বলেছে। তেলে দেওয়ার পরে ঢাকনা দিয়ে দিলাম। আগে থেকে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম, তাই জলটা গরম হয়ে গেছে। তাই ভাতের হাঁড়িটাতে চাল দিতে হবে, তাই চালটাকে ধুয়ে নিলাম। ভাতের হাঁড়িতে চালটা দেওয়ার পরে আমার দেখি ভাজা হয়ে গেছে। মাছটাকে ঝোল করব, তাই খুব লাল লাল করে হালকা করে ভেজে নিয়েছি। মাছটা ভাজা হয়ে গেছে, তাই বাটিতে তুলে নিলাম। মাছ ভাজা সবাইকে খেতে কেমন লাগে অবশ্যই একটু জানাবে। এখানে আমার মাছ ভাজা কমপ্লিট। মাছের ঝোল করব, তাই পেঁয়াজটাকে দিয়ে দিলাম কড়াইয়ে, আর দিয়ে দিলাম টমেটো, আর দিয়ে দিলাম একটু মশলা। সবকিছু দেওয়ার পরে ভালোভাবে নেড়ে নিলাম। ভালো করে নেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম একটু হলুদ। আবারও ভালো করে একটু মিক্স করে নিলাম। ভালো করে মিক্স হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম একটু জল। জলটা দিয়ে দিলাম, তাই একটু ভালো করে নেড়ে নিলাম। এখানে আমার মাছের ঝোল হয়ে গেছে। মাছের ঝোলটা হয়ে গেছে, তাই ভাজা মাছগুলো দিয়ে দিব। একটা একটা করে মাছগুলো সব দিয়ে দিলাম। মাছগুলো সব দেওয়ার পরে ঢাকনা দিয়ে দিলাম। মাছটা আমার হয়ে গেছে, তাই ঢাকনাটা তুলে নেব। এই দেখেন আমার মাছ রান্না। জানি না কেমন হয়েছে, অবশ্যই জানাবে। রান্না বান্না হয়ে যাওয়ার পরে আমি একটা মিশো থেকে শাড়ি অর্ডার করেছিলাম, তাই এসেছি। শাড়িটা আপনাদের খুলে দেখাবো, তাই আমি নিয়ে নিয়েছি। জানি না শাড়িটা কেমন হবে, তবে যেমনই হোক অনেক শখ করে কিনেছি। এই দেখেন শাড়িটা কেমন হয়েছে আপনারা জানাবেন। শাড়িটার দাম পড়েছে 350 টাকা। আপনারা যদি শাড়িটা নিতে চান অবশ্যই জানাবেন। এই শাড়ির লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। শাড়িটা তো আমাকে অনেক সুন্দর লাগলো, তাই আমি নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।